আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মাসলোর সেলফ অ্যাকচুয়ালাইজেশন থিওরি। এটা মোটিভেশনের বিভিন্ন থিওরিগুলির মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট থিওরি। 1954 সালে মাসলোর একটি বই পাবলিশ হয়েছিল, যে বইটির নাম হচ্ছে মোটিভেশন অ্যান্ড পার্সোনালিটি। সেই বইটিতে এই সেলফ অ্যাকচুয়ালাইজেশনের থিওরিটি প্রথম পাবলিশ হয়েছিল। আব্রাহাম মাসলো একজন আমেরিকান সাইকোলজিস্ট ছিলেন। তার এই সেলফ অ্যাকচুয়ালাইজেশন থিওরিটির মূল কথাই হচ্ছে যে মানুষের ভেতরে যে বিভিন্ন নিড বা চাহিদাগুলো থাকে সেগুলোই মানুষের মধ্যে একটা মোটিভেশন তৈরি করে। কী ধরনের মোটিভেশন? যে এই তার নিডগুলো বা চাহিদাগুলো ফুলফিল করতে হবে এবং তাকে জীবনে এগিয়ে যেতে হবে, এবং তার মাধ্যমেই সে আত্মপরিপূর্ণতা বা আত্মসন্তুষ্টি বা সেলফ অ্যাকচুয়ালাইজেশনের জায়গায় পৌঁছাবে। এক্ষেত্রে এই যে স্ট্রাকচারটা, মাসলোর হায়ারার্কিয়াল স্ট্রাকচার অফ নিডস, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কারণ মাসলোর এই সমস্ত এই সেলফ অ্যাকচুয়ালাইজেশনের এই পুরো থিওরিটা কিন্তু এই একটা স্ট্রাকচারের মাধ্যমেই এক্সপ্লেন করা। এই স্ট্রাকচারের একদম বেসে কী রয়েছে? ফিজিওলজিক্যাল নিডস। ঠিক কথা, কারণ ফিজিওলজিক্যাল নিড বা শারীরবৃত্তীয় চাহিদা বা জৈবিক চাহিদা কিন্তু আমাদের সর্বপ্রথম চাহিদা। কারণ বেঁচে থাকতে গেলে প্রথম যেটা দরকার সেটা হচ্ছে খাদ্য। সেই খাদ্যের চাহিদা কিন্তু আমাদের প্রথম, শুধু খাদ্য নয়, খাদ্যের চাহিদা, জল খাওয়ার চাহিদা, শ্বাস প্রশ্বাসের চাহিদা, এই সমস্ত জৈবিক চাহিদাগুলোকে আগে আমাদের পূরণ করতে হবে। এটা পূরণ হলে তারপর আমরা সামনের দিকে অন্যান্য চাহিদাগুলোর দিকে এগোবো। এরপর আসে সেফটি নিডস বা সুরক্ষার চাহিদা। সুরক্ষা বলতে সামাজিক সুরক্ষা, অর্থনৈতিক সুরক্ষা, পারিবারিক সুরক্ষা, এই বিভিন্ন ধরনের সুরক্ষা। সেখান থেকে আসে ভালোবাসার সুরক্ষা বা ভালোবাসার চাহিদা। ভালোবাসার চাহিদা বলতে এখানে আমরা কী বুঝি? বাবা মার ভালোবাসা, ইন্টিমেট কোনো রিলেশনশিপ, বন্ধুত্বের ভালোবাসা, এই বিভিন্ন ভালোবাসার চাহিদাগুলো পরিপূর্ণতার দিকে কিন্তু আমরা এরপর এগোই। তারপর আসে এস্টিম নিডস। এস্টিম নিডস বলতে এটা মেনলি বোঝায় কর্মক্ষেত্রের বিভিন্ন দিকগুলোকে, যেমন যেখানে আমাদের প্রাইড, প্রেস্টিজ জড়িয়ে রয়েছে, আমাদের সেলফ কনফিডেন্স জড়িয়ে রয়েছে, সেই সমস্ত নিডগুলোকে ফুলফিল করি কিন্তু আমরা এই এস্টিম নিডসের মাধ্যমে। আর এই এস্টিম নিড যখন ফুলফিল হচ্ছে, শেষ পর্যায়ে আসছে সেলফ অ্যাকচুয়ালাইজেশন বা আত্মপরিপূর্ণতা। মানুষ যখন এই জিনিসগুলোকে, ফিজিওলজিক্যাল নিড পেলো, সেফটি নিড পেলো, লাভ নিডস হলো, এস্টিম নিডস হলো, এগুলো হওয়ার পর কিন্তু তারপর সে আস্তে আস্তে মানসিক শান্তি বা মানসিক সুরক্ষার দিকে কিন্তু এগিয়ে যাবে। আচ্ছা, এবার আমরা আসি কি বলছি স্ট্রাকচারে। দ্য স্ট্রাকচার শোজ ফিজিওলজিক্যাল নিডস নেসেসারি ফর সার্ভাইভাল আর অ্যাট দ্য বটম। এই স্ট্রাকচারটা দেখাচ্ছে যে ফিজিওলজিক্যাল নিড, যেটা আমাদের বেঁচে থাকার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ, সেটা রয়েছে একেবারে বটমে বা একেবারে বেসে। অর্থাৎ ঠিক কথাই, কারণ আগে আমাদের জৈবিক চাহিদাকে পূরণ করতে হবে, তারপর আমরা আরও সামনের দিকে এগোতে পারবো। হোয়াইল সাইকোলজিক্যাল নিড আর অ্যাট দ্য টপ, যেখানে সাইকোলজিক্যাল বা মানসিক চাহিদা রয়েছে একদম উপরে। একদম সত্যি কথা, যখন আমাদের ফিজিওলজিক্যাল নিডস পূরণ হবে, তারপর তো ধাপে ধাপে আমরা এগুলোতে পৌঁছাবার মাধ্যমে তো আমরা মানসিক শান্তির দিকে যাব। সুতরাং আগে আমার ফিজিওলজিক্যাল নিডকে রাখতে হবে একদম ভূমিতে, সেখান থেকে আস্তে আস্তে আমি মানসিক চাহিদা বা মানসিক সন্তুষ্টির দিকে এগোবো, যেটাকে রাখা হয়েছে একদম উপরে। Starting from the satisfaction of the physiological needs, every individual strive for the satisfaction of other need of higher order. একেবারে স্টার্ট করি যদি আমরা ফিজিওলজিক্যাল নিড থেকে, যখন আমাদের এই ফিজিওলজিক্যাল নিড পরিপূর্ণতা পেল, তারপরে কিন্তু আস্তে আস্তে আমরা আরও উপরের দিকে নিডগুলোর পরিপূর্ণতার কথা কিন্তু ভাববো বা এগোবো। The striving for one or other level of need provide the motivation of his behavior. এই যে বিভিন্ন নিডগুলোকে পরিপূর্ণতার দেওয়ার যে একটা লক্ষ্য, এটাই কিন্তু মানুষের মধ্যে একটা মোটিভেশন তৈরি করে, যে তার বিভিন্ন চাহিদাগুলোকে পরিপূর্ণতা দেওয়ার। এ নিড দ্যাট হ্যাজ বিন স্যাটিসফাইড ইজ নো লঙ্গার এ নিড। যে নিডটা পরিপূর্ণতা পেয়ে গেল, সেটা কিন্তু আর নিডের মধ্যে থাকে না। তাই সেটা কিন্তু মোটিভেটিং ফোর্সটাকে আস্তে আস্তে সিজ করে দেয়, কিন্তু সেটা মানুষের মধ্যে কখনোই হয় না। মানুষ যখন একটা নিডকে স্যাটিসফাই করে, তখন তার মধ্যে আত্মনির্ভরতা বা আত্মবিশ্বাস জন্মায়, তখন সে আরও অন্য চাহিদাকে পরিপূর্ণতার দিকে কিন্তু আস্তে আস্তে এগিয়ে যায়। In this way, the motivational behavior of a person is always dominated not by his satisfied need but by his unsatisfied want. এটাই কিন্তু আসল কথা, যে এইভাবেই কিন্তু মানুষের মনের মধ্যে তার মোটিভেশনাল বিহেভিয়ারটাই কিন্তু তাকে সবসময় যে কোনো নিডকে পরিপূর্ণতা দেওয়ার জন্য কিন্তু এগিয়ে নিয়ে যায়। মানুষ কিন্তু এমনভাবে মানুষ তৈরি, যে মানুষ কিন্তু, যে তার ভেতরে কিন্তু যে কোনো জিনিস, এখানেই বলা আছে, ইন দিস ওয়ে দ্য মোটিভেশনাল বিহেভিয়ার অফ এ পার্সন ইজ অলওয়েজ ডমিনেটেড
মানুষের মোটিভেশনাল ফোর্সটা কিন্তু সবসময় ডমিনেটেড হয় কিসের মাধ্যমে? তার আনস্যাটিসফাইড নিডের মাধ্যমে। মানে আমি যখন কোনো একটা জিনিস পেয়ে গেলাম, সাপোজ আমি পিএসসির পরীক্ষায় কোয়ালিফাই করে খুব ভালো একটা জব পেলাম, তাতে কিন্তু আমার নিড যে ফুলফিল হলো তা না, তখন আমার মনে হবে যে আমার তো টার্গেট ছিল ইউপিএসসি কোয়ালিফাই করা, তাহলে নিশ্চয়ই আমি পিএসসি যদি পারি কোয়ালিফাই করতে, আর একটু খাটলেই আমি ইউপিএসসিটাও কোয়ালিফাই করে যাব। এখানে সেটাই বলা হয়েছে যে মানুষের যে মোটিভেশনাল বিহেভিয়ার, সেটা কিন্তু সবসময় মানুষের আনস্যাটিসফাইড নিড দ্বারা কিন্তু পরিচালিত হয়, তার স্যাটিসফাইড নিড দ্বারা নয়। The motivational behavior of most of us fits into the hierarchy structure of needs divides by Maslow, and the needs of a higher order doesn't surface until a need of a lower order has been gratified. এই মাসলোর যে হায়ারার্কিল স্ট্রাকচার, মানুষের আমাদের সমগ্র মনুষ্য জগতের নিড কিন্তু এই স্ট্রাকচারের মাধ্যমেই পরিচালিত হয়। এবং যতক্ষণ পর্যন্ত না আমরা আমাদের লোয়ার অর্ডার বা নিচের দিকের বা শারীরবৃত্তীয় চাহিদাকে পূর্ণতা দিতে পারি, ততক্ষণ অবধি কিন্তু আমরা উপরের দিকের চাহিদায় কিন্তু কখনোই পৌঁছাতে পারি না। We can think of the other need only when the need for food and other basic physiological need has been gratified. আমরা তখনই আরও উপরের দিকের বিভিন্ন আমাদের চাহিদাগুলোকে পরিপূর্ণতা দান করার কথা ভাবতে পারবো, যখন আমাদের একেবারে নিচের দিকের চাহিদা, অর্থাৎ আমাদের খাদ্যের চাহিদা, বস্ত্রের চাহিদা, বাসস্থানের চাহিদা যখন মিটবে। So it appears that the effect of the gratification of a need are more stimulating and important than the effect of deprivation. মানে এখানে এটাই বোঝা যাচ্ছে যে কোনো নিডকে পাওয়ার জন্যে বা কোনো চাহিদাকে পরিপূর্ণতা দান করার যে একটা উত্তেজনা, সেটাই কিন্তু আমাদের কোনো কিছু পাওয়াকে আরও বেশি উদ্দীপিত করে, আরও স্টিমুলেট করে যে আমাকে এই জিনিসটা পেতেই হবে। আমি কোনো জিনিস, আমাকে সাপোজ আমি কোনো একটা অঙ্ক ক্লাসে পারছি না, আমার স্কুলের ক্লাস টিচার আমাকে খুব বেশি আমাকে হয়তো ডিমোটিভেট করছে, তোর দ্বারা হবে না, পারবি না, কিন্তু সেই জিনিসটা আমাকে কখনো থামিয়ে রাখে না, আমাকে আরও প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু একদিন না একদিন ঠিক আমি ওই অঙ্কটা কিন্তু করতে পারবো, এবং কিন্তু আমি প্রুভ করে দেবো যে আমার মধ্যেও সেই পোটেন্সিটা আছে যে কোনো কিছু করে দেখাবার বা সে অঙ্কটা পারবার। সুতরাং কোনো কিছু না পাওয়ার থেকে কোনো কিছু পাওয়ার যে তাগিদ, সেটা কিন্তু মানুষকে আরও বেশি সামনের দিকে এগিয়ে যেতে বা তার চাহিদাগুলোকে ফুলফিল করতে আরও বেশি কিন্তু সাহায্য করে। চলে আসি এবার ক্রিটিসিজমে। মাসলোর এই হায়ারার্কি স্ট্রাকচারের ক্রিটিসিজমে কি বলা রয়েছে যে কখনোই চাহিদা কোনো হায়ারার্কি অর্ডার ফলো করে না। অর্থাৎ আমার কখন খিদের চাহিদা হবে, কখন আমার পড়াশোনার চাহিদা হবে, এটা কোনো হায়ারার্কি মেনটেন করে না। এখন আমার মনে হতেই পারে যে আমি খেতে পাচ্ছি না বলে যে আমি পড়াশোনা করব না, সেটা না। আমি খেতে পাচ্ছি না মানে যে আমি উপরের দিকে উঠবো না, সেটা না। আমি পড়াশোনা করে চাকরি পেয়ে সেই জায়গায় পৌঁছে একদিন আমার এই যে খিদের চাহিদা, সেটাকে আমি মেটাবো। সুতরাং মানুষের চাহিদা কোনো দিন হায়ারার্কি ফলো করে যে এগোয়, সেটা কখনোই না। the need priority model may not apply all the time in all place. মানে এই যে প্রায়োরিটি মডেল, যে এটা আগে হবে ওটা পরে হবে, ওই চাহিদাটা আগে আসবে পরে আসবে, এটা কোনো মডেল ফলো করে না। মানুষের যে কোনো রকমের চাহিদা যে কোনো সময় তার ভিতরে জাগতে পারে। দ্য লেভেল অফ মোটিভেশন মে বি পারমানেন্টলি লোয়ার ফর সাম পিপল। কিছু কিছু লোকের ক্ষেত্রে মোটিভেশনের লেভেলটা খুবই কম। দেখা গেল কোনো একটা লোক ক্রনিক আনএমপ্লয়মেন্ট, মানে কোনো কাজই সে পায় না, কাজই তার টেকে না, আনএমপ্লয়মেন্টে ভুগছে, তার কাছে সামান্য একটু খাওয়ার পেলেই মোটামুটি তার জীবনটা ঠিকঠাক চলে যাবে, এটাই তার একটা মোটিভেটিং ফোর্স। মানে তার মোটিভেশনাল লেভেলটাই খুব লোয়ার। সে ভাবছে আমি কাজই পাই না, তা আমি আর অনেক বড় বড় জিনিস ভেবে আমার কী হবে, দুবেলা দুমুঠো খাওয়ার কোনো রকমের জোগাড় করতে পারলেই আমার হয়ে যাবে। আচ্ছা, আদার ক্রিটিসিজম অফ মাসলোস থিওরি নোট দ্যাট ইটস, আর আলাদা ক্রিটিসিজমে কী বলা হয়েছে যে মাসলো যে সেলফ অ্যাকচুয়ালাইজেশন থিওরি যেটা বলা হয়েছে, এটা সায়েন্টিফিক না, মানে সায়েন্টিফিক ওয়েতে এটাকে এখনও অবধি সেইভাবে আর কি সায়েন্টিফিক্যালি রিয়েল লাইফ সিচুয়েশানে সেটাকে এখনও ওইভাবে প্রুভ করা যায়নি। এটাই হচ্ছে মাসলোর থিওরির ক্রিটিসিজম। কী কী বলা হয়েছে যে নিড কখনো কোনো হায়ারার্কি ফলো করে না, নিডের কোনো প্রায়োরিটি মডেল নেই যে আগে এটা হবে পরে ওটা হবে, কোনো কোনো লোকের ক্ষেত্রে মোটিভেশন সবসময় লোই থাকে, আর এই থিওরিটা খুব একটা সায়েন্টিফিক না, মানে রিয়েল লাইফ সিচুয়েশানে খুব ভালোভাবে এটাকে প্রুভ করা যায়নি। কনক্লুশনে কি বলা রয়েছে? দ্য বেসিক কনসেপ্ট অফ মাসলোস থিওরি ইজ দ্যাট হিউম্যান বিং আর মোটিভেটেড বাই আনস্যাটিসফাইড নিড and that certain lower factor need to be satisfied before higher need can be satisfied. According to Maslow, there are general type of need: physiological, survival, safety, love and esteem, that must be satisfied before a person can act
আনসেলফিশলি। তার মানে মাসলোর এই থিওরিতে কী বলা হয়েছে যে মানুষের মধ্যে কিছু কিছু নিড বা চাহিদা রয়েছে যেটা মানুষকে মোটিভেট করে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্যে। এক্ষেত্রে অবশ্যই তার কিছু কিছু বেসিক নিডগুলোকে আগে ফুলফিল করতে হয়, তারপর সে সেলফ অ্যাকচুয়ালাইজেশনের দিকে বা সামনের দিকে আরও এগিয়ে যায় এবং নিজের লাইফটাকে আরও সুন্দর করে তোলে এবং আনসেলফিশলি বিভিন্ন কাজের দিকে সে মনোনিবেশ করতে পারে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে এই টপিকটিকে অবশ্যই শেয়ার করো। থ্যাংক ইউ।